1956 সালে ইতালির ভেনিসে এক অসাধারণ ঘটনা ঘটে, যখন শহরের বিখ্যাত খালগুলো শত শত বছরের প্রতিবারের মতো নিঃশ্বসিত ও পরিষ্কার করা হয়। সেই অসাধারণ উদ্যোগটি স্পলটেরি পোপোলাজিও বা পিপলস রেভলিউশন নামে পরিচিত ছিল। ভেনিসের ঐতিহাসিক জলপথের স্যানিটেশন এবং কাঠামো উন্নয়নের লক্ষ্যে একটি বিশাল নাগরিক প্রকল্প ছিল। শতাব্দী ধরে ভেনিসের খালগুলিতে ধ্বংসাবশেষ এবং বজ্র স্তর জমেছিল, যার ফলে অস্বাস্থ্যকর অবস্থার সৃষ্টি হয়েছিল এবং শহরের স্থাপত্য ঐতিহ্যের জন্য হুমকি সৃষ্টি হয়েছিল। খালগুলি নিষ্কাশন এবং পরিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই বিষয়গুলি মোকাবিলার জন্য। জলপথ তাদের প্রাক্তন গৌরবে পুনরুদ্ধার এবং ভেনিসের অনন্য ঐতিহাসিক সাংস্কৃতিক এবং ঐতিহাসিক পরিচয় সংস্করণ করার প্রচেষ্টায় খাল নিষ্কাশন এবং পরিষ্কারের জন্য প্রকৌশলী, শ্রমিক এবং স্বেচ্ছাসেবকদের একটি দল গঠন দ্বারা সূক্ষ্ম পরিকল্পনা, সমন্বয় এবং শ্রমনিবিড় কাজ প্রয়োজন। খাল থেকে জল বের করে দেওয়া হয়েছিল, যা কর্দমাক্ত তলদেশ এবং পৃষ্ঠের নিচে লুকানো সম্পদগুলি প্রকাশ করে, যেমন হারিয়ে যাওয়া শিল্পকর্ম, ডুবে যাওয়া নৌকো এবং শতাব্দী প্রাচীন কাঠামো। খালগুলো খালি হওয়ার সাথে সাথে পরিষ্কারের কর্মীরা বছরের পর বছর ধরে জমে থাকা প্রচুর পরিমাণে ধ্বংসাবশেষ এবং আবর্জনার টুকরো সরিয়ে কাজ করতে শুরু করেছে। এই প্রক্রিয়ায় ড্রেজিং, স্ক্রাবিং এবং খাল খনন জড়িত। ড্রেজার, ট্রিটাস, স্তর অপসারণ এবং জলপথ তাদের মূল গভীরতা এবং স্বচ্ছতায় পুনরুদ্ধার। 1956 সালে খাল নিষ্কাশন এবং পরিষ্কার করা একটি বিস্ময়কর প্রচেষ্টা ছিল, যা ভেনেশিয়ান এবং দর্শকদের মনোযোগ এবং প্রশংসা একইভাবে কেড়ে নেয়। এই প্রকল্পটি শুধুমাত্র খালগুলির স্যানিটেশন এবং নান্দনিক আবেদনকে উন্নত করেনি, বরং ভেনিসের অনন্য ঐতিহ্য ও স্থাপত্যের বিস্ময় সংরক্ষণ করার গুরুত্বকেও তুলে ধরেছে। ভবিষ্যৎ প্রজন্মের উপভোগ করার জন্য এই অনুষ্ঠানটি নাগরিক গর্ব ও সম্প্রদায়ের প্রচেষ্টা এবং ভেনিসের সাংস্কৃতিক উত্তরাধিকার সংস্করণের অঙ্গীকারের প্রতীক। 1956 সালে খাল নিষ্কাশন ও পরিষ্কার করা ঐতিহাসিক।